নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে তেলে ভাজা পিঠের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন চটপট বানানো শুরু করি। তেলে ভাজা পিঠে বানানোর জন্য আমি প্রথমেই ভাজা পিঠের যে ব্যাটারটা সেটা রেডি করে নেব। যার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের মিক্সিং বোল। দিয়ে দিচ্ছি ময়দা মেজারিং কাপের 1 কাপ, ওজন হিসেবে প্রায় 200 গ্রাম, হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ মিল্ক পাউডার আর 1 চামচ গোটা মৌরি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটুখানি লবণ দিলে কিন্তু স্বাদ অনেকখানি বেড়ে যায়। শুকনো উপকরণগুলো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর একটু একটু করে দুধ ব্যবহার করে আমি পুরো ব্যাটারটা রেডি করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা রেডি করলে সেটার টেস্ট আরও বেশি ভালো হয়। সেই জন্য আমি দুধ দিয়ে ব্যাটারটা রেডি করেছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এবার এভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 1 থেকে 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টাও রাখতে পারেন, তাহলে পিঠের টেক্সচারটা আরও বেশি ভালো হবে। এবারে পিঠেগুলো ভেজে নেব। যার জন্য একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল। কড়াইতে তেল দেওয়ার পর প্রথমে হাই হিটে ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে পিঠের ব্যাটারটা তেলে ছাড়তে হবে। যদি এই সময় গ্যাসের ফ্লেম হাইতে থাকে তাহলে কিন্তু ব্যাটারটা ছাড়ার পর পিঠের ওপরের দিকটা একটু ফুলের মতো হয়ে যাবে, ছড়িয়ে গিয়ে পিঠের টেক্সচার একদম ঠিকঠাক হবে না। সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। পিঠেটাও আমি লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবো, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই রয়ে যাবে। সেজন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই প্রপারলি সেদ্ধ হবে আর কালারটাও ঠিকঠাক আসবে। একটুখানি সময় পর এবার পাল্টে দিচ্ছি, এইভাবে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট সময় ধরে এক একটা পিঠে আমি ভেজে নেব। একইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব। পিঠে ভাজা হয়ে গেলে এরকমভাবে কড়াইয়ের এক সাইডে একটা হাতা দিয়ে এরকমভাবে কিছুটা চেপে তেলটা প্রথমে কিছুটা ঝরিয়ে নিতে হবে, তারপর সেটা টিস্যু পেপারে রাখবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।